আমি লাইভটা শুনতেছিলাম আরকি যে লাইক সায়েন্স কি আ কি সায়েন্স কি কত রাকাত নামাজ? এটার কি উত্তর দিতে পারে? প্রশ্নটা কি এরকম ছিল সিনা ভাই? হ্যাঁ, মানে একটা ধরেন হচ্ছে যে জোহরের নামাজ বা এরকম ফরজ। কত রাকাত ছিল? ছোট করে বললে আচ্ছা, হ্যাঁ, যেটা মনে সো হয়। ওইটার জন্যই আমি আপনাকে একটা প্রশ্ন করছিলাম। আমি যদি এখন আপনাকে একটা প্রশ্ন করি যে সায়েন্স কি মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে বা আকাশপথে ভ্রমণ করাতে পারে? আমি যদি এরকম একটা প্রশ্ন করি আপনাকে, আপনার উত্তরটা কি হবে? আ আ সায়েন্স আ সায়েন্সের ডিসকভারি পেছনে থাকে। আমরা টেকনোলজি ইউজ করে আসলে মানুষ আমরা কোনো একটা কিছু তৈরি করি, সেটা থ্রুতে যাচ্ছি। মানে আপনি কি টেকনো টেক এরকম কিছু বলছেন নাকি হ্যাঁ। বলছেন যে সায়েন্স এটার উত্তর দিতে পারে কি, উঠতে পারে কি না, পারে না, না বা না, না, আপনার প্রশ্নটা কি ছিল? আপনার প্রশ্নটা এরকমই ছিল না? তখন তো আপনি এভাবে প্রশ্ন করেননি, তাই না? তখন তো ডিরেক্টলি বললেন যে সায়েন্স কি এই প্রশ্নের উত্তর দিতে পারবে? কয় রাকাত নামাজ? এটাই ছিল না? মানে তখন তো হ্যাঁ। টেকনোলজি কিংবা সায়েন্সের ফলে আমরা যে টেকনোলজিটা পেলাম সেটা পারবে কি উত্তর দিতে পারবে কি পারবে না? এরকম ছিল না আপনার কোয়েশ্চেনটা, রাইট? রাইট, রাইট, আচ্ছা। তাহলে রাইট। আপনার কোয়েশ্চেনটা কি আসলে এখন যদি আবার একটু রিফ্রেশ করেন আরকি, মানে ঠিক মতো করেন তাহলে। আচ্ছা, আমার কোয়েশ্চেন মনে হয় যে আমি এখন পর্যন্ত যা বুঝছি আমার মনে হয় যে আমি কোয়েশ্চেন ঠিকই করছি। কারণ হচ্ছে আমাদের টপিক ছিল যে সায়েন্স কি না, না, সবকিছুর উত্তর দিতে তাহলে পারে আমার কিংবা ব্যাখ্যা আমার করতে পারে? আমার প্রশ্নটাও তো তাহলে ঠিক আছে। আপনার প্রশ্ন যদি ঠিক থাকে, তাই না? আপনার প্রশ্নটা আচ্ছা। ছিল যে সায়েন্স কি কয় রাকাত নামাজ এটা উত্তর দিতে পারে? তাহলে আমি আপনাকে প্রশ্ন করলাম যে সায়েন্স কি এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষকে নিয়ে যেতে পারে? তখন আপনি সায়েন্স বাদে অন্য কোথাও যাচ্ছেন নাকি সায়েন্স দিয়ে উত্তর দিচ্ছেন? আচ্ছা। আপনি হচ্ছে পারা না পারার হচ্ছে কথা বলেননি। আপনি সায়েন্সের হচ্ছে যে মানে উত্তর দেওয়ার কথা বা ব্যাখ্যা করার কথা বলেননি। আপনি এখানে সায়েন্সের হচ্ছে যে ফিজিক্যাল সক্ষমতার কথা বলছেন বা সায়েন্সের ক্যাপাবিলিটির কথা বলছেন না, না, যে আমি সায়েন্স কিছুই মানুষকে বলছি না। ক্যারি করতে আমি পারছে কিছুই কিনা। বলছি না। আমি কিছুই বলছি না। আমি আপনার কিন্তু আমার প্রশ্নটার কোয়েশ্চেনটা মতো কিন্তু করে আরেকটা প্রশ্ন করেছি। সিনা ভাই, আমি আপনার প্রশ্নটার মতো করে আরেকটা প্রশ্ন করেছি জাস্ট। আমি কি মনে করে করেছি এইগুলো আপনি বাদ দেন। আপনি কি মনে করে করেছেন সেটার সাথে এটার কি কোনো ডিফারেন্স আছে? হ্যাঁ, আমার প্রশ্ন ডিফারেন্স আর আছে। আপনার প্রশ্নের মধ্যে? হ্যাঁ, ডিফারেন্স আছে। তাহলে আপনার প্রশ্নটা ছিল এইটা কি ছিল না যে সায়েন্স কি কত রাকাত নামাজ এই প্রশ্নের উত্তর দিতে পারে? প্রশ্নটা কি এরকম এটা ছিল আচ্ছা, না? আমি তাহলে প্যারাফ্রেজ করি। আপনার কোয়েশ্চেনটা যদি আমি এখানে এপ্লাই করি, তাহলে আমি এটা বলতে পারি হুম, হুম, যে সায়েন্স হুম, কি মানুষকে আ ধরেন হচ্ছে যে জোহরের নামাজ পড়াতে পারে? হুম। আপনার যদি আপনারটা সিমিলারিটি আমি বানালাম এটা কি যে আমা মানে আ আম সিমিলার আমার টাইপের। কাছে প্রশ্ন। আমাদেরটা আগে শেষ করি, তারপর আমি আপনার প্রশ্নের উত্তর দিই। হ্যাঁ, আপনার আগের প্রশ্নটা ছিল ডিসকাশনটা সায়েন্স তো কি শেষ হয় নাই। মানুষকে আকাশে নিয়ে যেতে পারে? তো আমি হুম। আসলে প্রশ্নর আজকের টপিকটা এটা ছিল না। তারপরে আপনি এরকম কোয়েশ্চেন করছেন। সো না, আমার না, কোয়েশ্চেনটা যদি টপিক আপনার মতো টপিক পাল্টে দেই। না, 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 অবশ্যই টপিকে প্রাসঙ্গিক, না, তাই এখানে না? প্রশ্নের ধরন নিয়ে মনে হয় আলোচনা হচ্ছে সিনা ভাই। হ্যাঁ, 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 প্রশ্ন এক্সাক্টলি। আমি কিন্তু মানে কোনো আপনার পক্ষ নিয়ে প্রশ্নটা বলতেছি না পারফেক্ট আরকি, হচ্ছে সরি। কিনা ওই দিকেই আলোচনাটা যাচ্ছে। ওইদিকেই যান। আমি মনে করি পারফেক্ট হচ্ছে। আমি উদাহরণ দিয়ে বুঝায় দেই কিভাবে। যেমন হুম, বলো। আ হুম, আ যেমন হচ্ছে যে আমি যদি বলি যে আকাশ নীল, এটা কি সায়েন্স এক্সপ্লেইন করতে পারে বা বলতে হুম, পারে? হুম, হুম। একইভাবে আমি কোয়েশ্চেনটা করলাম যে নামাজ কয় রাকাত? এটা কি সায়েন্স আ বলতে পারে বা এক্সপ্লেইন করতে পারে? এটার মধ্যে না, ভুল না, কোথায়? না, না, বলতে পারে আর এক্সপ্লেইন করতে পারে মানে কোনো প্রশ্নের উত্তর যেটা আমার ধরেন কোনো একটা নাম্বার দিয়ে আপনি দিবেন, সেটা এক্সপ্লেইন করতে পারে এটার মানেটা কি? এটা কি আসলে আসে? মানে আমি আমি যদি বলি যে আপনি স্যার আ আমি আপনার কয়টা গাড়ি আছে? এই প্রশ্নের উত্তরে এক্সপ্লেইন করতে পারে মানে কি? আপনাকে আমি প্রশ্ন করলাম যে আপনার কয়টা গাড়ি আছে? না, হ্যাঁ? আপনার পয়েন্ট বা ঠিক আছে। প্রাইভেট কার আপনার আছে? পয়েন্ট ঠিক আছে। কিন্তু আমি মানে হচ্ছে গ্রেটার অর্থে বলেছি যে হুম। এই টাইপের যদি কোয়েশ্চেন হয় যে আপনার না, হচ্ছে কিন্তু আমরা গ্রেটার অর্থে এখন না যাই সিনা ভাই। আচ্ছা, না যাই, আচ্ছা কারণ আমি আজকের লাইভটা খুবই আপনাকে ইম্পোর্টেন্ট ঠিক আমার আছে। কাছে মনে হইছে এবং ঠিক আছে। এবং আমি আবার কোয়েশ্চেন আপনাদের পাল্টে অনেক দিচ্ছি। মেসেজ আচ্ছা, অবসকিউর ছিল, হ্যাঁ? ক্লিয়ার ছিল না। এইজন্য আমি আসলে আচ্ছা ঢুকলাম আরকি। আমি তাহলে আরেকটা ভিতরে আমি কোয়েশ্চেন করি। ধরেন হচ্ছে যে সৌরজগতে কয়টা গ্রহ আছে? সৌরজগতে কয়টা গ্রহ আছে? এটা কি সায়েন্স উত্তর দিতে পারে? হ্যাঁ, উত্তর দিতে পারে। একইভাবে নামাজ কয় রাকাত? এটা কি সায়েন্স উত্তর দিতে পারে? হুম। হ্যাঁ। এই এবার যে এই প্রশ্নটা আগের প্রশ্নটাই আবার করেন আরকি। কয়টা গ্রহ আছে এটা কি সায়েন্স উত্তর দিতে পারে? এটা দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? এই প্রশ্নটাও আমার কাছে ক্লিয়ার না। মানে সৌরজগতে কতটা গ্রহ আছে এই ব্যাপারে হু, হু, সায়েন্সের কাছে উত্তর আছে কিনা বা সায়েন্স এটাকে উত্তর দিতে পারে কিনা এটা। হু, হু, হুম। আর
যখন আমি যদি নামাজের কথা বলছি যে ধরেন হচ্ছে জোহরের নামাজ কত হুম, রাকাত, হুম, হুম, এটা কি সায়েন্সের কাছে হুম, উত্তর আছে বা সায়েন্স কি এটার উত্তর দিতে হুম, পারে? হুম, এর মানে হুম। হচ্ছে যে সায়েন্টিফিক মেথোডোলজি আমি ফলো করব এবং ফলো করে সেটার আমি উত্তর দিব। বা অলরেডি ফলো করে উত্তর তাহলে আছে তৈরি করা, তাহলে সেটা আমরা দিচ্ছি। আমরা যখন বলি যে ধরেন এই যে আমাদের লাইফটা ইজি হয়ে গেছে, হ্যাঁ? এই যে আপনিই অনেকবার বলছেন যে আমি সবকিছু করতেছি, এখানে আমার সায়েন্স আছে। সায়েন্স ছাড়া আমরা কিছুই করতে পারতেছি না। এগুলো আপনারাই বলতেছিলেন, তাই না? তো তখন আমরা কি এই পদ্ধতিটা ইউজ করে এইভাবে বলি নাকি সায়েন্সকে ইউজ করে আমরা যে টেকনোলজি বা যেসব ডিভাইস গুলো বা মেশিন গুলো বানিয়েছি সেইগুলো দ্বারা করতে পারছি সেটাকে মিন করে বলি আসলে? আচ্ছা, ওইটা ছিল একটা ভিন্ন পার্সপেক্টিভে যে যারা হচ্ছে যে সায়েন্সের এগেইনস্ট এ দাঁড়াচ্ছে, ওইটা ওদেরকে আমি বলছিলাম যে ওইরকম একটা হুম, হুম, প্রশ্ন ছিল একজনের মনে হুম। হয়। একজন এরকম ২ টা কমেন্ট করেছিল। আমি হ্যাঁ, তাদেরকে তখন বলছিলাম যে যখন তারা আপনি যখন দাঁড় বলছিলেন, করায় তখন কি হ্যাঁ, তখন কি সে সায়েন্টিফিক মেথড ইউজ করা এইটা নিয়ে বলছিলেন? নাকি সায়েন্সে এই মেথড ইউজ করার পরে আমরা যে ফলাফলগুলো পেয়েছি বা সিদ্ধান্ত পেয়েছি বা ধরেন বিভিন্ন রকম টেকনোলজি আবিষ্কার করেছি সেইগুলোর ইউসেজ ছাড়া সে থাকতে পারবে না। আপনি এইটা মিন করেছেন নিশ্চয়ই, রাইট? হ্যাঁ, ওই কারণ আমি ওখানে বলেও দিয়েছি। আমি ওখানে বলেও ছিলাম যে একটা হচ্ছে যে সায়েন্স কি উত্তর দিতে পারে এক্সপ্লেইন করে, আর হচ্ছে যে আমরা সেটা ইউজ করে টেকনোলজি কি আমরা না ইউজ মানে করছি বা বেনিফিট পাচ্ছি। সব প্রশ্নের তো আসলে যেই জিনিসটা ধরেন আমাদের সাধারণ চোখে ধরা পড়ে না, হ্যাঁ? যেমন আপনারা নলেজ নিয়ে কথা বলতেছিলেন। তো সায়েন্স কিন্তু যেই নলেজগুলো আমরা অলরেডি মানে কি বলবো যে বিশেষভাবে এই পদ্ধতি ইউজ করা ছাড়াও বুঝতে পারি, হ্যাঁ? সেইগুলো নিয়ে আসলে সাধারণত ডিল করে না, তাই না? মানে গ্রেটার এক্সপ্লেনেশন বা একদম ফাউন্ডেশনটা কি, হ্যাঁ? বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে, হ্যাঁ? এটা ওই কি সায়েন্সের বিষয়গুলো নিয়ে আসলে ওই বিষয়গুলো নিয়ে ইয়ে করে, তাই না? বিশেষ জ্ঞান, তাই না? সাধারণভাবে বুঝতে পারি মানে বিশেষভাবে একটা পদ্ধতি ইউজ করে। না আহ সাধারণভাবে বুঝতে পারি এটা ধরেন দিয়ে তো ধরেন সায়েন্সের এটা তো নির্ধারিত হয় না। মানে আমি সাধারণভাবে কি বুঝি না বুঝি এটা তো ইস্যু না। বিষয় হচ্ছে যে না, না, সায়েন্স সায়েন্স হচ্ছে মূলত হচ্ছে যে অবজারভেশন বেসড, সাথে আরো কিছু যোগ আছে। অফ মানে কোর্স অবজারভেশন বেসড হ্যাঁ, অবশ্যই। তো যদি কিন্তু কোনো ধরেন কিছু আমরা বুঝে নরমাল যান, অবজারভেশন এ যেগুলা এমনি থেকে ডিসিশন নিয়ে নিতে পারি, সেগুলো তো আলাদা করে আর সায়েন্স এর দরকার হয় না, তাই না? এটা তো মানে সাধারণভাবে হচ্ছে যে আমি এমনি ধরেন ডিসিশন নিয়ে নিচ্ছি এই বলে তো সায়েন্সের ক্রাইটেরিয়া থেকে বাদ যাচ্ছে না। মেন ইন্টারনাল মেকানিজমটা কি সেইটা নিয়ে মেন হয়তো বিষয় সায়েন্স হচ্ছে ডিল যে করে, তাই না? সায়েন্স সায়েন্স হচ্ছে মানে আপনি কি রিয়েলিটি, এরকম দেখেন মূলত যে হচ্ছে যে রিয়েলিটির উপরে কাজ সায়েন্স করছে। আবিষ্কার হ্যাঁ, করে ফেলেছে যে আমরা কথা বললে একজন আরেকজন শুনতে পায়। আচ্ছা এটা কি সায়েন্সের একটা সেকেন্ড আবিষ্কার স্যার। নাকি না, না, না। আমি একটু শেষ করি, হ্যাঁ? মানে এখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। ধরেন আ সাধারণভাবে, হ্যাঁ? একটা লোকের কোনো শিক্ষা ছাড়াও সে অনেক কিছু অবজারভেশন এর মাধ্যমে জানে না? হ্যাঁ, জানে কিন্তু সেই জানাটা হ্যাঁ, হচ্ছে যে আমরা হ্যাঁ। সে সেই জানতে পারে জানাটাও তো কিন্তু জানা নাকি? সায়েন্টিফিক সেই জানাটা তো একটা হ্যাঁ, জ্ঞান অবশ্যই নাকি? জানা, সে নলেজ জানা বলেন, কিন্তু যাই হচ্ছে যে বলেন। হইতে পারে, তাই না? সেটাতে প্রবলেম থাকার প্রবাবিলিটি অনেক বেশি, যেটা হ্যাঁ, সায়েন্সে সে কিন্তু প্রবাবিলিটি অনেক কম। না। আমি আসলে ওই অ্যাঙ্গেলে কথাই বলতেছি না। আমি বলতেছিলাম সায়েন্স জিনিসটা তখনই আসে যখন আসলে আমি ইন্টারনাল মেকানিজমটা জানতে চাই। কিন্তু আমাদের নরমাল যে অবজারভেশন আমরা জানি সেগুলো আলাদা করে তো আর আমার সায়েন্সের প্রয়োজন হয় না, তাই না? রাইট, ইন্টারনাল যেমন আপনি মেকানিজম এবং কথা সেটা হচ্ছে বলতেছি, যে ফিজিক্যাল ওয়ার্ল্ড মানে নিয়ে। আপনার আপনার যদি কান ভালো থাকে, আমার কান ভালো থাকে, আমি যে একটা নির্দিষ্ট দূরত্বে থাকি, আপনি কথা বললে আমি শুনতে পারবো, হ্যাঁ? আপনিও আমারটা শুনতে পারবেন, হ্যাঁ? এটা আলাদা করে তো সায়েন্সের বলে দেওয়ার দরকার হয় না। কিন্তু আসলে ইন্টারনালি এই জিনিসটা কিভাবে কাজ করে, হ্যাঁ? ফ্রিকোয়েন্সিটা কিভাবে আসে, কিভাবে রিসিভ হয়, কেন আমাদের মস্তিষ্কে যে কিভাবে প্রসেস হইলে পরে আমরা শুনতে পাই, এই যে বিশেষ যে আন্ডারলাইন যে মেকানিজম, সেইটা নিয়ে সায়েন্সের ডিল করার প্রয়োজন হয়, তাই না? রাইট, এই মানে কথাগুলো আমি একদম ধরেন আমি সত্যি পা বলেছিলাম। ফেলাইলে সেলিম যে ভাই, আমার আমি জানি হাঁটা না আমার হয়, আমি একটা কথাগুলো শুনেছেন কিনা? সিনা ভাই, আমি যে হাঁটলে একটা ডিসট্যান্স অতিক্রম করি, এটা তো সায়েন্সের আলাদা করে বলে না দিলে আমরা জানতাম না এরকম না। এটার জন্য বিশেষভাবে গবেষণার প্রয়োজন হয় নাই। তাই না? তো আমি বলতেছি সেটার কথাই বলতেছি, হ্যাঁ? তো যাই হোক আমরা যেখানে ছিলাম, আমরা যখন হ্যাঁ, এই আমি কথাগুলা কিন্তু বলি যে শুরুতে এই কথাগুলো হুম, কিন্তু হুম। বলেছি যে সায়েন্সের আলোচ্য বিষয় কোনগুলো বা না কোনগুলো না, সিনা আমি ভাই এটা আমি একটু বলেছি। শেষ কিন্তু করি। যেহেতু টপিক ছিল সবকিছুর উত্তর দিতে পারে কিনা, সেই অর্থে এই কোয়েশ্চেনটা এসেছে যে হ্যাঁ, সবকিছুর কিন্তু উত্তর দিতে পারে। যেহেতু সাজ্জাদ ভাই আপনার বলছিল যে সবকিছুর উত্তর সেইখানের দিতে পারে। রাইট সেইখানকার একটা প্রশ্ন আপনি করেছেন যে নামাজ কয় রাকাত এটার উত্তর দিতে পারে কিনা সায়েন্স, তাই না? তার মানে আপনি হ্যাঁ, তো হ্যাঁ। অবশ্যই এইটা বোঝাচ্ছেন যে সায়েন্টিফিক মেথড এর কথা তো বোঝানোর কথা না আমার মতে এখানে। যে সায়েন্সের ফলে আমরা যেসব টেকনোলজি পেয়েছি, যেসব মেশিন পেয়েছি, ডিভাইস পেয়েছি, সেইগুলো দ্বারা আমি এই উত্তরটা পাবো কিনা, তাই না?
তাদের কারো ক্ষমতা আছে কিনা সে উত্তর না, দেওয়া? না, এটাও তো এটার মধ্যে ইনক্লুডেড এই সেটের মধ্যে, তাই না? না। তাহলে আপনি কি বোঝাচ্ছেন আ এখানে? আমি বলেন। সায়েন্টিফিক মানে মেথোডোলজি কারো মনে নাম হতে কি? পারবে কিনা? না, ধরেন আপনার নাম কি? এইটা হ্যাঁ, সায়েন্স ব্যাখ্যা করার কি আছে? এক্সপ্লেইন করার কি আছে? তাহলে এই প্রশ্নটা কি একটা ভ্যালিড কোয়েশ্চেন? আচ্ছা, আপনি তো এটা নিয়ে অবজেকশন দিছেন যে ওই আরেকটা ভাই আচ্ছা, ছিল, আচ্ছা, আচ্ছা। উনাকে বলতেছিলেন যে আচ্ছা আপনার যেহেতু নাম হচ্ছে কি? যে এটা কি সায়েন্স বলতে পারবে? অথবা লাইক ভাষা নিয়েও মনে হয় কথা হচ্ছিল যে এই হ্যাঁ, ভাষাটা হ্যাঁ, যে সেন্টেন্স ব্যাখ্যা গ্রামাটিক্যালি গ্রামেটিক্যালি কারেক্ট কি কারেক্ট আর কারেক্ট না, ইনকারেক্ট। হ্যাঁ, হ্যাঁ। গ্রামাটিক্যালি কারেক্ট কি কারেক্ট না, সেটা কি সায়েন্স বলতে পারবে? তার মানে এইটার মানে দ্বারা আপনি কি বোঝান তাহলে? আমি এটাই বুঝাচ্ছি যে সবকিছু আ উত্তর দিতে পারে বা এক্সপ্লেইন করতে পারে। তাহলে এটাও একটা ভ্যালিড কোয়েশ্চেন আমি যদি ভাষার ক্ষেত্রে হুম, আসি যে এই সেন্টেন্সটা হুম। গ্রামেটিক্যালি কারেক্ট অর নট কারেক্ট। তাহলে যেহেতু যিনি দাবি করছেন যে সায়েন্স সবকিছু এক্সপ্লেইন করতে পারে, তাহলে তার কাছে সেই কোয়েশ্চেন যে হ্যাঁ, আপনি তাহলে এই ভাষার এই সেন্টেন্সটা গ্রামেটিক্যালি কারেক্ট অর ইনকারেক্ট আপনি সায়েন্স দিয়ে মানে সো সায়েন্টিফিক মেথোডোলজি এটা কি দিয়ে আপনি আপনি জানেন দেখান। না যে আপনি তো ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলতেছিলেন। আমাদের বহুত সফটওয়্যার আছে যেখানে আপনি দিয়ে দিলে এটা কারেক্ট কি কারেক্ট না এটা বলে দিবে আপনাকে। সেটা তো আপনি কি আপনি হচ্ছে যে ChatGPT আপনি যে যদি এখন কোয়েশ্চেন করেন যে কয় রাকাত নামাজ সেভেন্থ পড়তে সেভেন্থ হয়, ভাই কত আপনি রাকাত? টোটালি এটা কি বলতে পারবে না? আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে আপনি টেকনোলজি ইউস করছেন এবং সেই টেকনোলজিটাকে আমরা যেটা টেকনোলজি মানে তো হচ্ছে না ম্যান মেড টেকনোলজি তো সায়েন্স দিয়েই আসছে। ভাই এভরিথিং ইস ম্যান মেড। 7 বাই সায়েন্স ইটসেলফ যে মেথড ১ সেটাও তো মিনিট ম্যান মেড। আন্টিরিপশন চাই আমি। ১ মিনিট। আমি আমি হচ্ছে যে ভাষা যেটা আছে, ভাষা হচ্ছে আ হুম। মানুষের ম্যান মেড বাট হচ্ছে যে প্রাকৃতিক ভাষা যেগুলো আমরা যেটা ভাই বলি যে সায়েন্স গল্প যে কি আমার এখানে একটা প্রশ্ন আমি একটু আছে শেষ ভাই। করি, আমি একটু শেষ না, না, করি। না, 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 আমি না, 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 না না, না ১ ভাই মিনিট আমাকে শেষ প্রাসঙ্গিক, করতে হবে। আপনি প্রাসঙ্গিক। এখানে ভুল বলছেন ভাই। আমি আপনার কথাটা বুঝতেছি না এইজন্য। আমি যে ভাষাটা ভাই বলতেছি এটার ম্যান মেড দিয়ে আপনি কি গ্রামার আমি বোঝাচ্ছেন? কম্পিউটারকে এটা আমার শিখাইছি। কাছে ক্লিয়ার তারপরে না। সে গ্রামারটা দিয়ে সে বলতে পারছে। কিন্তু এটার এক্সাক্টলি। এক্সপ্লেনেশন না, এটার না ইন্টারনাল এক্সাক্টলি। মেকানিজম কোথায় আছে সায়েন্সে? এটা কিভাবে পারবে? পারবে না তো। হ্যাঁ, সায়েন্সের এটা বিষয় আমি না তো। একটু সায়েন্সের কি আমি এটা একটু বিষয়? বলি আপনাকে। সায়েন্সের তো বিষয় না না, না এটা। সায়েন্সের কি আপনি তো বিষয় না বিষয় এটা টেকনোলজিকে নিয়ে কিন্তু আমরা এখন মানুষের কথাই মধ্যে বলতেছি না। মানুষের কাজটা আপনি টেকনোলজি দিয়ে করাতে চাচ্ছেন। করায় আপনি ChatGPT কে বলছেন যে এটা ঠিক কিনা ভুল বলে দাও। সেটা তো ভাই আমি সেটা সাজেশন কোন করেছি। ক্ষেত্রে এটা তো সায়েন্সের ভাই বিষয় না। সায়েন্স উফ গ্রামেটিক্যালি আপনি আমার সায়েন্স এটা এক্সপ্লেইন করতে পারে না যে এটা ঠিক কি ঠিক না। আহা! পারে? আপনি আপনি বলেন আগে পারে? আমি এই একটা সেগুলোতে উদাহরণ যাবো দেন। ভাই। এগুলো স্টেপ বাই স্টেপ যাই আমরা। আপনি জাম্প করতেছেন। আমি স্টেপ বাই স্টেপ যাই। ঠিক আছে? স্টেপ বাই স্টেপ যাওয়া যাবে নাকি? আমরা যদি এভাবে হ্যাঁ, কথা যাওয়া বলি যাবে। তাহলে কিন্তু আসলে আমি কিন্তু আপনার এগেইনস্ট এ বলতেছি বা এটা এরকম না। আমি আপনার পয়েন্ট অফ ভিউ টাই বুঝতেছি না। এজন্য আমি ক্লিয়ার করতে চাচ্ছি, হ্যাঁ? যে আপনি ওকে। যখন এইগুলা বলতেছেন এক্সাক্টলি আপনি কি মিন করতেছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমি তো ভুলেই ভুলেই গেলাম। গ্রামেটিক্যালি হচ্ছে কারেক্ট কিনা একটা সেন্টেন্স সেটা সায়েন্স বলে না, দিতে না, পারে না। কিনা বা হ্যাঁ, এক্সপ্লেইন হ্যাঁ, করতে হ্যাঁ, পারে। মনে পড়ছে। আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। এই যে সায়েন্স ইটসেলফ এই যে মেথডটা এগুলো কি ম্যান মেড না? হ্যাঁ, এগুলো কি কোনো এগুলো আমরা তৈরি মানে করে সায়েন্স কি ইটসেলফ মানে আ নিজে ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে বা এটা নেচারে ছিল না এরকম এটা তো কিছু এক্স নাকি? এক্স এটা তো না। সায়েন্স হচ্ছে একটা মেথোডলজি যেটা তাহলে ডেভেলপ হ্যাঁ, তাহলে 7 ভাই আপনি কথা যে শেষ করতে দিতে বারবার হবে। কথা শেষ করতে না, দিতে না, না, হবে। না, না, আপনি না, প্রশ্ন করলে কথা শেষ আমি করতে তো হবে। না, শুনলাম। তাহলে আমিও কথা বলব না। আপনি প্রশ্ন করলে আমার উত্তর নিতে হবে। প্রশ্ন করলে আপনি উত্তর দেবেন আমি না তো কেন? উত্তর নিলাম। আপনি না, তো আমি উত্তরটা আমার একটু উত্তর বললেই শেষ হয় না। বললেন দিয়েন যে আমার এটা উত্তর সেভেন্থ মানে শেষ ভাই হয় একটু না। স্পেস দিয়েন। হ্যাঁ। আমার উত্তর শেষ হতে হবে। আপনি শুধু ওকে, বলবেন গো কেন? অ্যাহেড, গো অ্যাহেড, গো সায়েন্স অ্যাহেড। হচ্ছে যে সেই মেথোডলজি যেটা ডেভেলপড বাই হিউম্যান বাট হুম, হুম, এটা ইচ্ছামতো হুম। বা যেন-তেন ভাবে না। এটা রিয়েলিটির উপরে বেস করে আমরা হচ্ছে ডেভেলপ করেছি। কিন্তু ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেই জিনিস যেটা রিয়েলিটির নিয়মকানুন মেনে মানুষ ডেভেলপ করেনি। সুতরাং দুটো জিনিস এক না। এই দুটোই জায়গাটাতে ম্যান একটু মেড কিন্তু আমি বুঝা গেল না। ডিফারেন্ট। রিয়ালিটিকে আমি করে বুঝলাম না। আচ্ছা আমাকে হ্যাঁ, এখানে একটু স্পেস রাইট। দেন। আচ্ছা, সিনা ভাই এখানে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করছে রিয়ালিটিকে ফেস করে মানে রিয়ালিটি মানে এখানে আলাদাভাবে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য রিয়ালিটিকে মানে ফেস করে করতে ফিজিক্যাল হবে। নেচার অফকোর্স মেনে না, সিনা ভাই অফকোর্স রিয়েলিটিকে ফিজিক্যাল ফেস করেই ল্যাঙ্গুয়েজ সবকিছুই রিয়েলিটিকে ফেস এখানে করেই করা হইছে। আবারও আচ্ছা হচ্ছে যে ওটা বাদ ভুল দেই। বোঝা হচ্ছে। সিনা ভাই আবার ল্যাঙ্গুয়েজ যেটা ডেভেলপ করছে এটা তো মানে রিয়ালিটির সাথে কম্প্যারিজন আসবে কেন? যেটা হইছে ওইটাই তো রিয়ালিটি। রিয়ালিটিকে ফেস করে তো আর ল্যাঙ্গুয়েজ এটা ডেভেলপ আমি করে নাই। বুঝাতে পারছি না। আবারও না আমি উনি ভালো মনে করে হয় বলি। আমার মনে না নেচার বা নেচারে হচ্ছে যে আচ্ছা উনার কথাটা আবার শুনি। আবার একটু বলেন তো। সায়েন্টিফিক যে মেথড গুলো আছে সেটা হুম। হচ্ছে যে আমাদের নেচারের এক্সপেরিয়েন্স এর উপর যে নেচার কিভাবে কাজ করে তার উপরে বেস করে কনসাসলি সেটা তৈরি করা হয়েছে। কিন্তু ল্যাঙ্গুয়েজ যেটা বুঝলাম না। ধরেন আমি একটা মেথড করেছি।
এটা নেচার এইভাবে কাজ করে মানে কি? নেচার কিভাবে কাজ করে সেটাই তো সায়েন্স ব্যাখ্যা করে। নেচারকে বোঝার নেচার জন্যই তো কিভাবে কাজ আমরা করে আমরাই প্রথমে ওটা হ্যাঁ, এপ্লাই করছি। তা আগে আমাদের থেকেই বুঝে গেলাম কিভাবে? সায়েন্টিফিক আগে মেথডটা থেকে তো তো আমরা আমাদের চিন্তা থেকে আসছে এবং সেটা আমরা এপ্লাই এক্সাক্টলি। করছি নেচারের উপর। নেচার তো আমাদেরকে মনে হয় কোনো গাইডলাইন দেয় নাই। আমরাই নেচারকে গাইডলাইন দিছি নাকি? সায়েন্সের পদ্ধতিটা? নেচারকে আমরা গাইডলাইন দেই নাই। নেচারে যে গাইডলাইন না, আছে সেটাকে আমরা ইয়ে না, পারফেক্ট করে সায়েন্সের যে মেথড, সেটাকে হাইপোথিসিস আমরা এবং থিওরি সেটাকে যেটা, আমরা সেটা আপনার থট সো প্রসেস সিনা থেকেই ভাই, তো আসছে, তাই না? সিনা ভাই সেটাকে আমরা ল্যাঙ্গুয়েজটাও তো একইভাবেই আসছে, তাই না? ল্যাঙ্গুয়েজ কি ডিফারেন্ট? নেভার মানুষের থিংকিং এর নেভার বাইরে আমরা কিছু? হচ্ছে যে আমরা কখনো হচ্ছে যে ন্যাচারাল মানে হচ্ছে ফিজিক্সের ল মেনে ল্যাঙ্গুয়েজ তৈরি করি নাই। তো ল্যাঙ্গুয়েজ তৈরি ল্যাঙ্গুয়েজ করি নাই। ফিজিক্সের ল মেনে ল্যাঙ্গুয়েজ তৈরি আরে করবেন এই ইংলিশের কথাটাই তো গ্রামার, আবার বাংলা আমার এই গ্রামার, প্রশ্নটা চীনা সিনা গ্রামার ভাই আবার এক না। ভুল হচ্ছে আমার মনে হয়। একটু খেয়াল করেন। মানে না, নেচারের আমরা ল তো এরকম কিছু ফলো বলি করে নাই। ল্যাঙ্গুয়েজ সিনা তৈরি ভাই, হবে কেন? শাহিন ল্যাঙ্গুয়েজ ভাই তো আমাকে নেচারের ল। আচ্ছা ঠিক আছে, সেপেন ভাইয়ের সাথে শেষ করেন, আমি তারপর আমি একটু আবার ডিল করি। সিনা ভাই, কোনটা ফলো হ্যাঁ, করে করা হয়েছে, কোনটা ফলো করে করা হয় নাই সেটা কিন্তু ছিল না। আপনার পয়েন্টটা ছিল ম্যান মেড। আমি ম্যান মেড এটা আনলাম। তখন কিন্তু আপনি এক্সট্রা প্যারামিটার গুলো আনতেছেন, রাইট? না তার কারণ হচ্ছে যে আপনি মিস এক্সপ্লেনেশন এবং হচ্ছে মিস ইন্টারপ্রিটেশন এ যাচ্ছেন সেইজন্য। কারণ কিরকম আপনি যদি কিরকম? বলেন যে ২ টা ম্যান মেড সো হচ্ছে যে ২ জিনিস একই। না, ওইটা হচ্ছে যে আমি মানুষ কি এটা এটা ডেভেলপ বলেছি? করছে আমি কি এটা বলেছি যে ২ টা ম্যান মেড হওয়া মানেই সেই ২ সবকিছু টা মুখ দিয়ে জিনিস বলতে হয় না। একই? এটা কি বলেছি? মুখ দিয়ে বলতে হয় না। আপনি কি যেন পয়েন্ট নিয়ে আসছিলেন তখন হচ্ছে যে এটা আসছে। আমি ভুলে গেলাম। আবার ব্যাকে যান, আবার ব্যাক থেকে শুরু করেন। না, আপনি কিছু আপনি মানে স্যার আপনি অ্যাসাম্পশন করেন না। সোজা আপনার ক্লারিটির জন্য আপনি আমাকে প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এটা মিন করেছি, এটা আমার উপর চাপাই দিয়েন আচ্ছা না। ঠিক আছে? আপনি আমার প্রশ্নের উত্তর দেন না যে হুম, গ্রামেটিক্যালি সায়েন্স দিয়ে হুম। কিভাবে আপনি এক্সপ্লেইন করবেন গ্রামার কি আপনি চেক করতে সায়েন্স দিয়ে পারবেন এক্সপ্লেইন কিভাবে? করব এটার মানে কি? ওটা তো উনি মানে বলেন নাই আমরা তো। তো একটা যেকোনো জিনিসের রুল সেট করি আমরা, সেটা আবার এক্সপ্লেইন করব সায়েন্স দিয়ে এটার মানে কি? এক্সপ্লেইন করেন বা এটা ব্যাখ্যা মানে করেন কি আমি বোঝাচ্ছেন? যেটাই বলি বা আপনি চেক করেন আমি যেটাই বলি। আপনাকে আমি সব ওয়ার্ড গুলো দিয়ে দিচ্ছি যাতে আপনার যেটা সুইটেবল হয় সেটা আপনি মানে পিক কি করতে কি পারেন। ব্যাখ্যা সেজন্য করব যে দিয়েছি। ইংলিশ হ্যাঁ, গ্রামারটা কি? এটা এটা ব্যাখ্যা করব? গ্রামেটিক্যালি এই সেন্টেন্সটা কারেক্ট অর ইনকারেক্ট সেটা আপনি এক্সপ্লেইন এটার কোনো করবেন। রিয়েল ফর্ম আছে মানে কি সিনা এটা ভাই? এই কথার মানে অর্থ? একটা না। সেন্টেন্সের শাহিন ভাই, কারেক্ট রিয়েল আচ্ছা, কোনো ফর্ম আছে এবং আমরা সায়েন্স দিয়ে ওটা যাচাই করে ঠিক হ্যাঁ, করব যে এই কারেক্ট সায়েন্স বলতে কি এই আচ্ছা বোঝাচ্ছেন? আমি যে আর বলি। সাবজেক্ট, সিনা ভাই, সাবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্ট, হ্যাঁ? ভার্ব বসতে হবে, তারপরে অবজেক্ট বসতে হবে। একদম বেসিক ধরেন এটা বেসিক, ব্যাখ্যা একদম করা বেসিক। মানে কি বোঝাচ্ছেন? এটা আমি বুঝতেছি না। এটা এক্সপ্লেইন করার মানে কি? হ্যাঁ, এটা তো একটা আমি মানুষ একটা সেন্টেন্স রুল সেট করছে। এখন যদি আমি একটা কম্পাইলার বানাই, তাকে বইলা দিই যে, "তুমি এই রুলটা ফলো করে দেখো যে এই সেন্টেন্সটা ঠিক আছে কি ভুল আছে?" সে তো বলে দিতে পারবে। এবং সেটা সেটা তো যেটা আমি সায়েন্স না, বানাচ্ছি সেটা সেটা তো তো সায়েন্স না। সায়েন্সকে বেস্ট অফ কোর্স সেটা কি সায়েন্স। আমি সায়েন্স? সায়েন্সকে বেস্ট করে হ্যাঁ, আমি নেভার, সায়েন্সকে বেস্ট করেই তো এই নেভার। টেকনোলজিটা বানাইছি। আর ভাই তাহলে ChatGPT কি এটা তার এখন আমি যদি বলি ভাই, ChatGPT এটা কি এটা সায়েন্সের কারেক্ট কি বাইরের কারেক্ট কিছু? না এটা আপনার হচ্ছে যে ChatGPT জানছে কিভাবে? এটা কারেক্ট কি কারেক্ট না? আরে এটা তো জানছে কিভাবে? সবকিছুই তো আমরা মানুষ জানে রে ভাই, মানুষের ওটা তো মাধ্যমে। একটা এটা সায়েন্স তো ইনস্ট্রাকশন দেওয়া অ্যাকচুয়ালি হয়েছে। কোনো কনশাস নেচারের বিং সাথে না। রিলেটেড? সায়েন্স আপনি কি আচ্ছা, ফিজিক্যাল ল আরেকটা দিয়ে প্রশ্নের উত্তর দেন। একটা আপনি প্রশ্নের এক্সপ্লেইন উত্তর করতে দেন। পারবেন? সিনা ভাই, আপনি সিনা ফিজিক্যাল ভাই, ল দিয়ে কি সিনা এক্সপ্লেইন ভাই, করতে পারবেন যে সিনা ভাই, সাবজেক্ট প্লাস ভার্ব সাই প্লাস অবজেক্ট এটা নেচারে ফিজিক্যাল ল আচ্ছা, আমরা দিয়ে একটা হচ্ছে একটা করে এক্সপ্লেইন শেষ করা করি। যায়? আমি এই আপনি জিনিসটা বলতে আমি পারবেন? বুঝতেছি না। ফিজিক্যাল ল আপনি দিয়ে হচ্ছে কেমনে এটা আপনি করবেন? এখানে হচ্ছে সিনা যে ভাই এটা একটু টোটালি বলবেন, একটু ক্লিয়ার আননেসেসারি করে? কথা বলছেন সিনা এবং ভাই, সিনা নিজের ভাই আপনি কথাগুলোকে শুনতেছেন চাপানোর না। জন্য অহেতুক সিনা ভাই আপনি কথাবার্তা বলছেন। শুনতেছেন না আচ্ছা, আমাকে। আমরা আবার আপনি ব্যাকে আমাকে যাই। শুনতেছেন আপনি না। শুনছেন না আমার কথা। আপনি আমাকে আপনি আমার কথা শুনছেন না। আপনি শুধু বলবেন যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটা আপনি ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি না কি কোন ফিজিক্স মানে হচ্ছে যে কোন ন্যাচারাল ল দিয়ে আপনি এটাকে এক্সপ্লেইন করবেন। আপনি করেন। যে এটা হ্যাঁ, ফিজিক্সের এখন এই ল সেপেন্স দিয়ে ভাই হচ্ছে যে বলেন, এটা রেসপন্স দেন। তৈরি আরে হয়েছে। আপনার কিছু কথা ছিল যে প্রশ্নের উত্তর দিতে পারে কি পারে না। এখানে আমি কোন ন্যাচারাল ল দিয়ে করব না কি দিয়ে করব মানে কি আমি বুঝতেছি না। আপনার পয়েন্টটা বুঝতেছি না। আমার কাছে ভাই ক্লিয়ার না। আপনি যখন হচ্ছে ChatGPT দিয়ে উত্তর আমরা দিচ্ছেন আপনি যখন এই কথাটা কেন ভাই, বুঝেন না যে এটা ভাই আমরা ওকে সায়েন্স শেখাচ্ছি। ভাই সেই ভাই নিয়মটা কোথা শুনেন। থেকে আসছে? সেটা ভাষা থেকে আসছে। ভাষাকে তৈরি করেছে, মানুষ তৈরি করছে। মানুষের ভাষার পেছনে আরে ভাই ন্যাচারাল ল নাই। আপনি সহজ করে বুঝেন না সায়েন্সও তো কেন? মানুষ তৈরি করছে। এটা বারবার আরে কেন বলতেছেন? সায়েন্স কে তৈরি করছে? সায়েন্সটা তৈরি করলে সায়েন্স কি সায়েন্সটা হচ্ছে মানুষের বাইরের কিছু? বেসড অন সায়েন্স হচ্ছে কি যে ফিজিক্স ইটসেলফ একটা কিভাবে কাজ কনশাস করে। বিইং নাকি? আমি বুঝতেছি না। সায়েন্স কি সায়েন্সটা ইটসেলফ একটা সায়েন্সটা কনশাস বিইং? হচ্ছে সায়েন্সটা হচ্ছে রিয়েলিটির উপরে বেসড করে বাট ন্যাচারাল ভাই ল্যাঙ্গুয়েজ ভাষা গুলো কি আমরা যে মানুষের রিয়েলিটির কথাগুলো বলছি না এটা ভাষার হচ্ছে যে কি ব্যাখ্যা রিয়েলিটি দিবে সে? কে আরে আপনি আপনার হচ্ছে বলতেছেন গ্র্যাভিটি একটা কিভাবে কাজ করে, গ্রামেটিক্যালি গ্র্যাভিটি একটা জিনিস কিভাবে ঠিক কাজ আছে করে, কিনা উইক নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স সিনা ভাই, কিভাবে কাজ করে সিনা ভাই, এগুলোর উপরে বেস করে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয় নাই?
এইগুলা কি আমরা কেউ বলছি যে এগুলোর উপর বেস করে ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে? আচ্ছা, ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আমি ক্যাসোলিতে ২ টা লাইন বলি। ক্যাসোলি ইয়েস, আপনি সিনা ভাই, আমি হ্যাঁ, আপনার সাজেদ আলোচনাটা আপনার আবার করেন। বুঝলাম। আমি সাজেদ ভাই ঢুকবো না আপনাদের আলোচনায়। ভাই, ল্যাঙ্গুয়েজটা আসলে ন্যাচারালি না, ডেভেলপ করছে, আমরা করছি। কিন্তু গ্রামারটা আমরা পরে তৈরি করছি রুলসটা। গ্রামার কিন্তু গ্রামার আমরা তৈরি করি না। গ্রামার হচ্ছে ভাষা না, থেকে আমি থাকে। বলি মানে গ্রামারের নোশনটা ভাষা আমরাই তৈরি গ্রামারকে করছি। নিয়ন্ত্রণ করে। আমার গ্রামার কথাটা দিয়ে ভাষা বলি, নিয়ন্ত্রণ করা সিনা যায় ভাই, না। এটা হচ্ছে গ্রামার স্কুলে পড়া ছিল। যেমন ধরেন একটা কমিউনিটি আছে, আপনি এমন পাবেন ওখানে ওরা গ্রামারের ধারণায় ওরা কথা বলতেছে। গ্রামার ওই যে কথা যে বলতেছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই যে প্যাটার্নটা আমরা পরে গ্রামার তৈরি করছি এবং ওই পরে আমরা শিখাইতেছি মানুষকে যে এইটা ফলো করতে হবে। এটা হচ্ছে গ্রামার। গ্রামার আগে গ্রামার হয় না, আগে রুল হয় না, ভাষা পরে আগে রুল ভাষা অ্যাপ্লিকেশন আগে। হয় না। সিনা ভাই, গ্রামারটা সিনা ভাই, 1 মিনিট গ্রামারটা আমরা শাহিন ভাই। আসলে তৈরি করি না। ভাষা জাস্ট সিনা ভাই হচ্ছে আমাকে যে একটু আমরা এটা শুনবেন প্লিজ? এক্সপ্লেইন করছি একটা মিনিট ভাষাটাকে। শোনেন ভাষার আমাকে। এক্সপ্লেনেশনই সিনা ভাই, গ্রামার। সিনা ভাই, সিনা ভাই, আমি একটু আমার মনে হয় একটা জায়গায় আমাদের ডিসকানেক্ট আছে। হয়তোবা আমরা একই পেজে আছি বাট একটা জায়গায় ডিসকানেক্ট আছে। যখন বলে সায়েন্স কি সব প্রশ্নের উত্তর দিতে পারে কি না পারে এরকম ভাবে বলে, তখন আমি আসলে যেটা বুঝি বা সবাই যেটা মিন করে আরকি, যেমন একইভাবে মিন করে যে সায়েন্সের জন্য আমরা আমাদের লাইফ চলে না, হ্যাঁ? এই সবকিছু যে বলে না যে আমরা প্রত্যেকটা মোমেন্টে সায়েন্সকে ব্যবহার করতেছি, তখন আসলে ওই পদ্ধতিটা শুধু মিন করে বলে না, হ্যাঁ? তখন যেটা বলে সায়েন্সের কারণে আমাদের যে টেকনোলজি আমরা পেয়েছি বা অন্যান্য যেসব ডিভাইস আমরা পেয়েছি, যেগুলো আমরা এখন ইউজ করতেছি, সবগুলোকে অ্যাজ এ হোল মিন করে বলে, বুঝছেন? সায়েন্সের অবদান যখন বলে অ্যাজ এ হোল। কারণ আপনি দেখেন থিওরিটিক্যালি সব জিনিস যদি থাকতো, তারপরে কোনো কিছু যদি আমরা এটা মানে ট্রান্সফর্ম না করতে পারতাম, সেই আইডিয়া গুলো দিয়ে আমরা যদি কোনো ডিভাইস তৈরি করতে না পারতাম, কোনো টেকনোলজি তৈরি করতে না পারতাম, তাহলে তো সায়েন্সের আমার কোনো দরকার নাই, তাই না? সায়েন্সকে দরকার হবে তো। এটার তো একটা মেইন পারপাস, তাই না? মানে আমরা ধরেন শুধু কোনো কিছু জানলাম আপনার কিন্তু সাথে কোনো কিছু একমত এই ব্যবহারিক ক্ষেত্রে। যে প্রয়োগ, এক্সাক্টলি। তো এই প্রশ্ন যখন বলে বা একটা মুমিনও প্রশ্ন করে, তখন আসলে সে অ্যাজ এ হোলই মিন করে এবং আমার মনে হয় আজকে শাহিন ভাইও যেটা সেট করছে, এটা তো অ্যাজ এ হোল সেটা মিন করেই বলতেছে, তাই না? লাইক আমি আপনাকে যখন প্রশ্ন করলাম, এক জায়গা থেকে এক জায়গায় যাইতে পারি। এটা তো সায়েন্সের যে একটা ফলাফল গেছে, ডিসিশন গেছে, সেখান থেকে একটা সিদ্ধান্তে আসা গেছে। সেখান থেকে কোনো কিছু একটা ফিজিক্যাল ওয়ার্ল্ড এ কোনো একটা অ্যাপ্লিকেশন অবজেক্টের হয়েছে। ফর্মে টেকনোলজি ইউজ আসছে। করছি আমরা। টেকনোলজি তৈরি হ্যাঁ, করে সেটা টেকনোলজি ইউজ করতেছি। তো সায়েন্স বাদে তো টেকনোলজি তো সায়েন্সের পার্ট হিসেবেই ধরি আমরা, তাই না? বাট এখানে আসতে গেলে আমাকে একটা মেথড ফলো করা লাগে। তাহলে আপনি যখন বলতেছেন যে সায়েন্স এটা পারে কি ওটা না পারে, আমি তো আসলে অ্যাজ এ হোল চিন্তা করতেছি। আপনি কি অ্যাজ এ হোল চিন্তা করতেছেন না? এখানে না, ডিসকানেক্ট আমি থাকতে পারে। আজকের টপিক আচ্ছা তাহলে এখানে হচ্ছে যে গ্যাপ হয়েছে। আজকে না, যে না হচ্ছে শাহিন যে ভাই, আপনি যে টপিক আমি শা যেটা বুঝেছি, শা তাহলে স্যাপিয়েন্স ভাই আমি এক কথা না, না উত্তর দিয়ে দিই। শাহিন ভাই, আমি যে আজকে বুঝেছি তাহলে শাহিন ভাইয়ের কাছে সায়েন্স ক্লিয়ার হই। বলতে উনি যেহেতু পিওর টপিকটা সেট সায়েন্স। করছে, আমি এখানে ক্লিয়ার হই। টেকনোলজিকে আপনি ইউজ করে যে কথাটা বলছেন এটাকে আমি ডিসকার্ড হুম। করেছি। আমি শুধুমাত্র মানে একেবারে পিওর সায়েন্স সেই বেজে কথা বলেছি এবং শুরু থেকে। টেক এবং আমি না, যখন না টেকনোলজি টেকনোলজি পার্টগুলো ইটসেলফ বলেছি তো তখন ওই একটা মুভিনের উত্তর দিতে গিয়ে আমি এবং মেনশনও করেছি ওইখানে যেগুলো আমরা সায়েন্স থেকে টেকনোলজি যদি আলাদা এগুলো আমি মেনশন করে দিয়েছি তখন। তবে আমি আজকের আলোচনার টপিকে বুঝেছি পিওর না সায়েন্স নট সায়েন্সের টেকনোলজি। সায়েন্সের কারণেই তো টেকনোলজিটা আসে, তাই না? সেটা তো নিশ্চয়ই। সেটা তো এখানে তো দ্বিমতের কোনো কারণ তো নেই। আমরা তো আসলে অ্যাজ এ হোলই মিন করি। আমি যখন বলি সায়েন্সের অবদান, তখন আমরা কি মানে এই টেকনোলজিটাকে বাদ দিয়ে বলি সায়েন্সের অবদান? আজকে আসলে অবদান নিয়ে আলোচনা হচ্ছিল না। আজকে ইয়ে আলোচনা না, হচ্ছিল না, না যে আমি সিনা ভাই, আপনাকে ওই মানে ব্যাখ্যা আচ্ছা, করা বোঝানোর বা জন্য উত্তর আমি একটু দেওয়া। বলি। প্রশ্নটা করলাম। এই সাজ্জাদ ভাই কিন্তু জিনিসটাকে ইয়ে করছে, হোলি ইয়ে করছে, মানে অ্যাপ্রোচ করছে হুম, হুম। কিন্তু এই যে হ্যাঁ, সাজ্জাদ ভাই টেকনোলজি। হচ্ছে যে সেপিয়েন্স এর ভাইয়ের ওয়েতে এবং উনি হচ্ছে তখন আমরা বিভিন্ন কিন্তু এগ্রি টেকনোলজির করছি। কথা বলে। আমি তখন বলেছি কিন্তু সাজ্জাদ না, না, ভাইকে না আমরা কিন্তু, আমি নিজেও বিরোধিতা করি নাই। কারণ ওই আমি টেকনোলজির করেছি। পার্টটা আমি কিন্তু করেছি। সায়েন্সের ভেতরে তো আসে তো, ইয়ে ভাই, সাজ্জাদ ভাই, ইয়ে না, না সিনা ভাই। এখন ধরেন সিনা ভাই ChatGPT কে আপনি কি সায়েন্সের বাইরে ধরবেন? আ এটা হচ্ছে যে আপনি টেকনোলজি। কি আপনি সায়েন্সের ChatGPT হচ্ছে হাইপোথেসিস টেকনোলজি। এবং আ থিওরির বাইরে এটা গিয়ে হচ্ছে সায়েন্স, টেকনোলজি আর টেকনোলজি হচ্ছে যে সায়েন্স টেকনোলজি এন্ড দিয়ে আমরা টেকনোলজি আসলে ভাই যদি আমরা বলে তখন যখন কি বলবেন? আসলে সায়েন্স এন্ড টেকনোলজি সায়েন্স যদি এক শব্দ, সায়েন্স এন্ড টেকনোলজি ২ টা শব্দ কিন্তু একসাথে ব্যবহার করা হয়। একসাথে ব্যবহার করলেও দুটো মানে আলাদা যেমন কনসেপ্ট, আলাদা জিনিস। তাহলে হ্যাঁ, সিনা ভাই, একেবারেই শাহিন হ্যাঁ, ভাই আজকে যে টপিকটা সেট করছে, আমি শাহিন ভাইয়ের কাছে যাই। শাহিন ভাই আপনি কি অ্যাজ এ হোল সায়েন্সকে মিন করেন না এখানে? মানে আমি যদি ধরেন আমি বললাম যে সায়েন্স কফি বানাইতে পারে। ধরেন আমি এটা করলাম। তার মানে তো আমি এখানে এইটা বুঝাচ্ছি যে সায়েন্সের মেথড কফি বানাইতে পারে, ওই যে আমরা মেথড ফলো করি এইটা না। ওকে। সায়েন্সের ওই মেথড ইউজ করে মোটা আমরা একটা দাগে, ডিভাইস হ্যাঁ, বা মোটা মেশিন দাগে বানাইছি, হচ্ছে গিয়ে আপনার সেইটা কফি বানাইতে হাইপোথেসিস, পারে, রাইট? কফি মেশিন। মোটা দাগে হাইপোথেসিস, থিওরি এটা হচ্ছে বড় দাগে আসবে। কিন্তু ওই টোটাল যে ডোমেইন অফ সায়েন্সটাকে এখানে আসবে। টোটাল ডোমেইনটা আসবে আরকি। এক্সাক্টলি সায়েন্স আমরা ডিল করে কিনা। সহজ কথায় আসেন, এ সায়েন্স
এগুলা ডিল করে কিনা এই কথাটাই ধরেন আপনি। এই যে সবকিছুর উত্তর দেয় কিনা, জ্ঞান ধরেন জ্ঞান, নলেজের ক্ষেত্রেও আপনার সায়েন্স কতটুকু যায়, ব্যাখ্যা করে কিনা সবকিছু। অথবা সায়েন্স এজ এ হোল সব প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। তো ওইটা হোলটা আসতেছে। হ্যাঁ। সায়েন্স আমি না, যেটা তবে বুঝি আমি এভাবে নেই নাই। আমি পিওর সায়েন্সকে নিয়েছি। মানে সায়েন্টিফিক মেথড, আমি টেকনোলজিকে বাদ রেখেছি। এবং আমি এগুলো না, মেনশনও করে আসছি। টেকনোলজিকে তাহলে বাদ এখানে রাখছেন মানে এখানে আমি একটা এটা গ্যাপ হয়েছে। বুঝতেছি না। তাহলে এখানে শাহিন ভাই হ্যাঁ, হ্যাঁ, এখানে হ্যাঁ, গ্যাপ এই জন্যই কিন্তু এখানে আমি গ্যাপ ওইটা হয়েছে। আমি করলাম। পিওর সায়েন্সকেই হচ্ছে রাইট, যে রাইট, শুরু থেকে বলে আসছি। হ্যাঁ, আমি পিওর রাইট, সায়েন্সকে নিয়ে রাইট। বলে আসছি। এই জন্যই আমি কিন্তু ক্লিয়ার করলাম। যে আমারও মনে হচ্ছিল যে একটা ডিসকানেক্ট তৈরি হয়েছে। কিন্তু আমার মনে হয় শাহিন ভাই যখন এই টপিকটা ইউজ করছে এখানে, উনি মনে হয় অ্যাজ এ হোল সবগুলা মিলাই করতেছে, না, বুঝছেন? এজন্য তো ওই সাজ্জাদ জন্যই ভাইকে আমি কিন্তু ইয়ে করি আপনাদের নাই সাথে তো। সাজ্জাদ ডিসকানেক্টেড ভাই যখন হচ্ছিল। হোলি ব্যবহার করছে, উনার সাথে তো আমি গেছি। তখন কিন্তু উনাকে আমি একটা অবজেকশন দেই নাই যে আপনি কেন আ যেমন সায়েন্টিফিক মেথড ব্যবহার করে ভাষার যে এই ধরেন কখন কোথায় যুদ্ধ হবে সায়েন্স যে প্রেডিকশন দিচ্ছে আমাদেরকে। মানে এই Google এর হুম। প্রেডিকশনটাকে উনি নিয়ে আসছে কিন্তু। আমি কোনো অবজেকশন দেই নাই। কারণ শাহিন ওটাকে ভাই আমি যেকোনো সায়েন্সের অংশ যেকোনো হিসেবে ধরে নিচ্ছি। প্রেডিকশন হ্যাঁ। যেকোনো প্রেডিকশন আমরা যেভাবে করি, আপনি যখন সায়েন্টিফিক ভাবে কোনো একটা টেকনোলজি বানাবেন, সেও আসলে হুম। সেইভাবেই করবে। কারণ আমরা মানুষ, আমরা জানি যেই জ্ঞানটা যে কিভাবে করতে হয়, সেটাই তো আমরা মেশিনের মধ্যে লার্নিংটা তো সেইভাবেই দিব। মেশিন লার্নিং কি? সেটাই তো, তাই না? আমাদের যে নলেজটা আছে সেটা তার কাছে দেওয়া। আমাদের হয়তো কিছু লিমিটেশন আছে। আমরা হয়তো অনেক ডেটা একসাথে রাখতে পারি না। অনেক ডেটা একসাথে প্রসেস করতে পারি না। সেইটা হুম, হুম। একটা কিন্তু পারে। হ্যাঁ, টেকনোলজিতে কনভার্ট করলে ইয়ে সেটা ভাই, পারে। সিনা ভাই এজন্য আমরা তাকে দিয়ে করাই, তাই না? হ্যাঁ, এআই এর কথা যখন সাজ্জাদ ভাই বলতেছিল, হোলি ভাবে পুরো এআই তো ব্যবহার করল, তাই না? উনার আলোচনাতে। হ্যাঁ, তখন তো এআই তো আমি সায়েন্সকে এআই আমরা তো এআই আর সাজ্জাদ ভাইয়ের সায়েন্সকে তো অবস্থান নিয়ে আলাদা বুঝতে বলতে পারি পারছি। না, তাই না? এআই আমরা তো তো আসলে সায়েন্স আর এআই সব একটা হুম। এন্টিটি হিসেবেই, মানে যেহেতু ওইটারই একটা কি বলবো আর্টিফিশিয়াল এটা একটা ইন্টেলিজেন্স যে ব্যবহার হচ্ছে, এখানে কিন্তু সায়েন্টিফিক প্রসিজার মেইনটেইন করেই কিন্তু ব্যবহার হচ্ছে সিনা ভাই। সায়েন্সের আচ্ছা, বাইরে কিন্তু ওইখানে হচ্ছে যে সায়েন্সটাকে এপ্লাই করা করে হচ্ছে যে আপনার যে চ্যাটবট বা ChatGPT যেটা তৈরি করা হয়েছে, এগুলো হচ্ছে যে কিন্তু ওখানে সায়েন্স তখন ব্যবহার হচ্ছে তো। তা তো অবশ্যই। মানে টেকনোলজি তো সায়েন্স ছাড়া চলে না। তার তো হচ্ছে এবং মানে না, এখন ব্যাকবোনই আপনি হচ্ছে আপনি সায়েন্স, বলতে সায়েন্সের পারেন অ্যাপ্লিকেশন। সিনা ভাই, আপনি অবজেকশন দিতে পারেন যে এই যে ডেটাগুলো তাকে আমরা দিলাম, এগুলো তো মানুষরাই দিয়েছে। তাহলে এটা তো ম্যান মেড। কিন্তু এইভাবে তো আমরা এই টার্মগুলো ইউজ করি না, তাই না? কারণ না, আমার ইনফরমেশন তো স্ট্যান্ড ছিল। লাগবেই। যেই ডিসিশন নিবে, শোনেন সিনা ভাই, দুনিয়ার যে সিস্টেমে আপনি যান, আপনাকে যদি ডিসিশন নিতে হয়, আপনাকে ইনফরমেশন প্রসেস করতে হবে। ইনফরমেশন প্রসেসিং ছাড়া আপনি এটা পারবেন না। মানুষ কেন এদিকে যাচ্ছে? কারণ আমাদের কিছু লিমিটেশন আছে যেটা মেশিনের ভিতরে নাই, বা যেটা সফটওয়্যারের ভিতরে থাকবে না, তাই না? সেগুলোকে কারেক্ট করার জন্য। তার মানে আমার এফিসিয়েন্সিটা আরো বাড়ানোর জন্য, তাই না? আমাদের প্রেডিকশন থেকে তার প্রেডিকশন আরো ভালো হবে, কারণ কিন্তু একটাই। কারণ হচ্ছে তার কাছে অনেক ডেটা আছে। সে এট এ টাইম এটাকে ধরে রাখতে পারে, বা সেই এক্সেসটা তার আছে, কিন্তু আমাদের হিউম্যান ব্রেনে সেটা থাকে না। এটা কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ লিমিটেশন, তাই না? ওই লিমিটেশনটাই কিন্তু আমরা ওদের দিয়ে ওভারকাম করি। কিন্তু এটা তো মানে সায়েন্সেরই তাই না? তো আমি যখন এই প্রশ্নগুলো আপনারা করতেছেন যে সায়েন্স কি উত্তর দিতে পারে, সায়েন্স কি উত্তর দিতে পারে, মানে এটা তো একটা, আপনি সায়েন্স যদি আসলে মেথডটাকেই আচ্ছা। মিন করেন সিনা ভাই, আপনি যদি সিনা ভাই মেথডটাকেই মেথডটাকেই মিন মিন করেন, করছে। আমি হ্যাঁ, যদি মেথডটাকে মেথডটাকে মিন মিন করেন মেথড তাহলে তো বা এই থিওরি। প্রশ্নটা ভ্যালিড না। না, না, তাহলে আমি বলব সিনা ভাই এই প্রশ্ন করতই না। তখন ওই ব্যাখ্যা এক্সপ্লেইন করতে পারে কিনা অনেক টপিকে এটা বলতে পারে। কিন্তু তখন তো উনি এই প্রশ্নটা করতো না যে আপনার কি বলতে পারবে কয় রাকাত নামাজ? এই প্রশ্ন তো আসে না। এটা তো ভ্যালিড হয় না তখন, না, তাই না, না? না। কারণ তখন তো একটা তখন তো আমি তো হচ্ছে যে সায়েন্স, আমরা যখন হচ্ছে যে আপনার সায়েন্টিফিক মেথোডোলজিতে আমরা যখন আসছি, ভাই আমি সায়েন্সকে যখন যখন আমরা বলি ইউজ করছি, সায়েন্স কি এটা পারে, তখন আপনি যখন প্রশ্নটা করবেন, আপনি তো ওইটার সাথে ডোমেনের সাথে মিল রেখেই প্রশ্নটা করবেন, তাই না? এর সেটা বাইরের কি প্রশ্ন মিল রেখে করবেন আপনি? মানে আমি যদি বলি আপনার কয়টা গাড়ি আছে? এখন এইটা মানে সায়েন্স কি বলতে পারবে আমার কয়টা গাড়ি আছে? এই প্রশ্নটা তো একটা ভ্যালিড প্রশ্ন না। কারণ সায়েন্স তো এটা নিয়ে মানে এটা বলা, এটা এখানে ভ্যালিড বলার তো কিছু নাই এটা। যখন এটাকে যখন আপনি ব্যাখ্যা করারও বলবেন, কিছু নাই। না, না, আপনি যে বলছিলেন যে এটা কি ব্যাখ্যা করতে যখন পারবে? আপনি বলবেন যে এটা সবকিছুর কি একটা উত্তর দিতে ভ্যালিড পারে কথা? কিনা, আমিও আমিও তো আমার মনে হয় আচ্ছা, আমরা এটা নিয়ে অনেক আলোচনা হইছে। এটা সবকিছুর আমরা স্কিপ শাহিন করি ভাই এখন। ১ মিনিট, ১ মিনিট। সেভেন্স ভাই, যখন হুম, আপনি হুম। যদি কোনো হচ্ছে যে ধরেন দরবেশ এসে বলল যে আমি সবকিছুর উত্তর দিতে পারি। সবকিছুর উত্তর দিতে পারি। তখন কি আপনি মানে হচ্ছে যে তাকে এই কোয়েশ্চেন না ওই কোয়েশ্চেন এটা কি দেখে করবেন? নাকি হচ্ছে যে যেকোনো কোয়েশ্চেন করে তাকে আপনি হচ্ছে যে দেখবেন যে সে পারে কিনা? ভাই আপনার যখন কয়টা আমি শেষ গাড়ি করি আছে এই না, প্রশ্নটা যদি আমি করি, আমি কেন বলতেছি আপনাকে বলি। আমি তো বলে দিলাম আপনাকে, সায়েন্সের মাধ্যমে যে টেকনোলজি, সায়েন্সের মাধ্যমে যে আপনি ডিভাইস বানাচ্ছেন, যে মেশিন আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, এরা তো পারে। তাহলে এটা তো সায়েন্স থেকেই আসছে। উদ্ভূত তো সায়েন্স থেকে হইলো। তাহলে তো আমি অ্যাজ এ হোল বলবোই যে সায়েন্স পারে। এইভাবে উত্তর দিতে পারি আমি, তাই না?
আপনি যদি প্রশ্ন করেন যে সায়েন্সের মেথড ব্যবহার করে পারে কিনা, মেথড ব্যবহার করে কয় রাকাত নামাজ, এটা কি মেথড ব্যবহার করে বের করার কোনো জিনিস আদৌ? রাইট, সেজন্যই আমি প্রশ্নটা করেছি জিনিসই তো। না। তাহলে তো আমি করতামই না প্রশ্নটা। দ্যাটস ওয়াই আমি প্রশ্নটা করেছি। যখন আপনি বলবেন যে সবকিছু যেহেতু টাইটে আমাদের আজকে হচ্ছে যে সাবজেক্ট ভাই লাইনে আছে সেটা যে ঠিক আছে। সবকিছু, তার মানে তো আপনি এটা দ্যাটস ওয়াই আমি বলবেন না যে প্রশ্নটা সবুজ করেছি। সবুজ আমার মনে কালারটা হয় এটা দেখতে কেমন ভাই, লাগে? এই এটা তো আর সিনা ভাই করবেন না, যখন তাই না? সিনা ভাই আপনাকে তো ওই আমি ওই দেখাতেই চাইবো যে একটা আপনি সেকেন্ড, এটা আমার মনে হয় ভার্সিটি পাচ্ছেন সিনা না ভাই কেন সবকিছু ভাই আছে। এটা না, সাজ্জাদ না, ভাই না, সিনা ভাই, যখন সিনা ভাই। একটা কথা শুনেন, এখানে যখন সাজ্জাদ বলা ভাই, হয়েছে বিজ্ঞান কি সব জিনিসের ব্যাখ্যা দিতে পারে, আমার এইটার মনে হয় মানে সিনা ভাই আপনি কি প্রশ্ন বোঝাচ্ছে? করছিলেন সাজ্জাদ ভাইকে যে ওই আপনি মনে হয় ওইটাই মাথায় রেখেই করছেন যে মেথড এবং থিওরি তো অ্যাপ্লাই করে তো আমরা যে প্রশ্নটা করি নামাজের ব্যাপারে তো সাজ্জাদ ভাই তো সবকিছুতেই বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা দিচ্ছিল। তখন আপনি ওই মনে হয় প্রশ্ন করছেন যে এটা না, না এটা ভাই যে কেমনে করি? আর যেইটা আমার নাম সেপিয়েন্স। এখন এইটা কি ব্যাখ্যা দিতে পারে? এটা কি কোনো একটা কোশ্চেন? মানে এটা কি ব্যাখ্যা চাচ্ছেন আপনি? আচ্ছা, সায়েন্স এটার ব্যাখ্যা দেখেন, দিবে আচ্ছা, মানে কি? এটা তো আচ্ছা, কারোই কোনো সেভেন্থ ভাই, ব্যাখ্যার দরকার নেই। এটা কি কারো দরকার আছে কোনো ব্যাখ্যা? আচ্ছা, এটা সেভেন্থ কি ভাই, সায়েন্সের বাইরে আর কেউ আছে যে ব্যাখ্যা দিবে? মানে এটা সায়েন্স কি ভাই, আমি যদি আপনাকে বলি, "ভাই আমার নাম সেপিয়েন্স, কথা আপনি এটা ব্যাখ্যা দেন।" এটা কি কোনো ব্যাখ্যার আচ্ছা, দাবি রাখে কিনা আদৌ? আচ্ছা, আমি আমি হচ্ছে যে এবার বলি। ওইখানে হুম। সাবজেক্ট লাইনে ছিল ব্যাখ্যা করতে পারে বা উত্তর দিতে পারে এইজন্য। যখন একটা কোয়েশ্চেন করা হয়েছে তখন আমি এজন্য সব অপশনগুলো দিয়ে দিয়েছি। আমি জানি যে এটা হচ্ছে যে এটা ব্যাখ্যা বা ব্যাখ্যার এই জায়গাগুলো না। কিন্তু তারপরে কেউ যদি চুজ করতে চায় চুজ করতে পারে। আমি সবসময় সাবজেক্ট লাইনকে টার্গেট করে হচ্ছে কথা বলেছি। যে সাবজেক্ট লাইনে যেহেতু সবকিছু বলা আছে, বিজ্ঞান মেথোডোলজি বলা আছে এবং সেখানে ব্যাখ্যা বা উত্তর দেওয়া এগুলোর কথাও আছে। দ্যাটস ওয়াই হচ্ছে যে এভাবে কোয়েশ্চেনগুলো করা হয়েছে। আপনি যদি হচ্ছে যে বলেন যে এখানে ব্যাখ্যা করতে পারে বা কোশ্চেন দিতে পারে বাট ইনভ্যালিড কোশ্চেন না। আমি সেজন্যই করেছি। মানে হচ্ছে যে সাবজেক্ট লাইনকে টার্গেট করে বা লক্ষ্য করেই প্রশ্নগুলো করা হয়েছে। এটার উত্তর ওটার কি সাথে মিল আপনার কাছে? রেখে। সিনা ভাই এই প্রশ্ন আপনি যদি প্রশ্ন করে থাকেন এটা মানে আপনার কাছে উত্তর জানতে চাচ্ছি। মানে ওটার কিন্তু উত্তর কি? শাহিন ভাই যখন এই টপিকটা সেট করেছে, তখন তো সে ইনভ্যালিড এই মানে ডোমেইনটাকে এর সাথে ইনক্লুড করে সেভাবে সে এই টপিকটা সেট করে নাই। তাই না? না, সবকিছু মানে কি হয়? সবকিছু মানে কি? আহ সবকিছু সবকিছু মানে মানে আমি কি আপনি এক্সপ্লেইনও বলেন? করেছি। আমি আপনার শুরুর বিষয় কথা ভাই শুনেছেন? সব বিষয় ধরেন আমাদের শাহিন যে ভাই আমি সবকিছু কি এক্সপ্লেইন করেছি কিনা শাহিন ভাই সবকিছু বলেন তো? বলতে তো ধরেন শোনেন সবকিছু আমি বলতে করেছি, আমাদের এক্সপ্লেইন কমন করেছি কিনা সেন্স এ সেটা যেটা বলেন শাহিন আছে ভাই। আপনি কি আপনি শুনেছেন করছেন, হ্যাঁ। সবকিছু? হ্যাঁ, করেছি আমি। কিন্তু করছেন ঠিক আছে। জানি না আমি আপনি ওই প্রশ্নটা সাজ্জাদ ভাইয়ের শাহিন ভাই আপনার পার্সপেক্টিভ থেকে আপনার করছিলেন। মানে টপিকটা কি? তাহলে আমার কাছে ক্লিয়ার না। আপনি কি বলতে চাচ্ছেন যে কোনো কিছু জানার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে এই পদ্ধতি ব্যবহার করেই কি জানা সম্ভব? এরকম তাহলে আপনার প্রশ্ন? মানে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে যেকোনো পদ্ধতির সিদ্ধান্ত ব্যাপারটা তো আসতেছে না। বিজ্ঞান এজ এ হোলই আসবে এখানে। বিজ্ঞান এই কি? যে দেখছেন? সব আমি বিষয়ের কিন্তু বুঝছি আপনার জ্ঞান। পয়েন্টটা। রাইট, রাইট, রাইট। তার এটা মানে তো আপনি এটা তো অ্যাজ এ হোল সবকিছুই। এর বহুল কিন্তু প্রচলিত একটা শব্দ আছে সায়েন্টিজম। না, না, সায়েন্টিজম না, যে না বলা ঠিক হয়। আছে। কিন্তু শাহিন ভাই, সিনা ভাই হ্যাঁ। আর এর মধ্যে ডিসকানেক্ট ছিল কিন্তু সাজ্জাদ ভাইয়ের মধ্যে এবং আ আরেকজন নিয়ামুল ভাইও মনে হয় আসছিল। আরেকজন নাম নিয়ামুল। তো তার মানে কিন্তু আপনাদের মধ্যে একটা ডিসকানেক্ট ছিল। সিনা ভাই না, না, সবসময় খালি পদ্ধতিতে ছিল। আপনারা কিন্তু অ্যাজ এ হোল না, না, ছিলেন। সাজ্জাদ ভাই তো পুরাই সবকিছুই নিয়ে আসছে। যার কারণে এখানে আর দ্বন্দ্ব তৈরি হয় না। হ্যাঁ, কিন্তু সাজ্জাদ ভাই যেভাবে তখন কিন্তু রেসপন্স করছে রাইট, রাইট। কিন্তু তখন কিন্তু সা সিনা ভাই এটা বলে নাই যে আমি কিন্তু খালি পদ্ধতিটা মিন করতেছি। আমি আর কিছু মিন না, করতেছি না। সাজ্জাদ ভাই, সিনা ভাই একবার করছেও। সাজ্জাদ ভাইকে বলছেও। এটা নিয়েও আলোচনা হইছে হালকার উপর। উনি আমি কিন্তু এটা বলেছি বলছে সাজাদ ভাইয়ের সব যে আপনি কথাগুলো আমি কি রেসপন্স করতে চাচ্ছিলাম না বাট বলেছি একবার। হ্যাঁ, হ্যাঁ, উনি বলছে। সিনা ভাই কিন্তু এটা বলছে যে করছে যে আপনি এগুলা তো কিন্তু সায়েন্সে সিনা ভাই আসে না। তাহলে আপনার শাহিন ভাইয়ের কাছ থেকে আগে ১ম এ ক্লিয়ার হওয়া দরকার ছিল আসলে উনি এখানে কি খালি পদ্ধতি বোঝাচ্ছে নাকি টেকনোলজি অ্যাজ এ হোল সায়েন্স কে বোঝাচ্ছে? এইটা মনে হয় মানে করে নেওয়া উচিত ছিল আরকি। কারণ আমরা যখন ধার্মিকরা আলোচনা করে বা সবাই আলোচনা করে আসলে আমরা পুরোটা অ্যাজ এ হোল এই হিসেবেই মনে হয় আলোচনাটা আসে আরকি। সো আপনি যদি খালি একটা বৈজ্ঞানিক মানে সায়েন্স ঠিক আছে, সায়েন্স একটা মেথড ফলো করে। ঠিক আছে? কিন্তু আমরা যখন সাধারণভাবে সায়েন্স শব্দটা বলি এবং বলি সায়েন্সের সুফল, সায়েন্সের কুফল। আমরা কিন্তু টেকনোলজিটাকে ইনক্লুড করেই বলি। সবকিছুকে ইনক্লুড করে সায়েন্সটাকে মিন করে এভাবে কথা বলা হয়, বুঝছেন? সো এইজন্য কিন্তু একটা ডিসকানেক্ট বা দর্শকদের কাছে কিন্তু একটা মিস ইনফরমেশন মানে যাওয়ার একটা সম্ভাবনা আছে আরকি। তো এখন আসলে ক্লিয়ার হইল হ্যাঁ, বিষয়টা এই আরকি। ডিসকানেক্ট যে বিষয়টা বলেছেন এটার সাথে আমি একমত। যে হ্যাঁ, সাজ্জাদ ভাই হচ্ছে টেকনোলজি মিলাই বলছে এবং আমি একবার মেনশন করেছি। বাট আমার পয়েন্ট আমি শুরু থেকেই হ্যাঁ, এবং এই শাহিন পয়েন্টে ভাই আমি ছিলাম। টপিকটা সেট করেছে কিন্তু অ্যাজ এ হোল। অতএব আপনার অ্যাজ এ হোল আলোচনাটা হইলে তখন ভালো হতো আরকি। এখন তাহলে আপনার ওপিনিয়নটা বলেন যে অ্যাজ এ হোল যদি আমরা করি তাহলে কি আপনার স্ট্যান্ডটা তাহলে কোথায় যাচ্ছে?
আচ্ছা, আপনি যদি টেকনোলজি এড করে বলেন, হ্যাঁ, টেকনোলজি এড করে বললে তো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে বা এই সমস্ত আ বা আমাদের সফিস্টিকেটেড অনেক হচ্ছে যে সফটওয়্যার সিস্টেম আছে যেগুলো হচ্ছে যে এখন হিউম্যান ইন্টেলিজেন্সকে এক্সিড করতে পারে অলমোস্ট বা হয়তো আরো ১ বছরের হুম, মধ্যে করে ফেলবে। এরকম জিনিসপত্র তো আমরা তৈরির কাছে চলে যাচ্ছি। সো এখানে ওকে। তো প্রশ্নই আসে উই না। আর উই মানে এটা দ্যাট মিনস উই আর অন দ্য সেম বোট। আমি এজন্যই হ্যাঁ, আপনি যদি একটা টেকনোলজি পর্যায়ে এড বুঝতে করেন তাহলে তো পারছিলাম আমার আমি। কিছু বলার নাই। হ্যাঁ। আর আপনি যদি হ্যাঁ, মানে মানে আমি যেটা শুরুতে বলে আসছিলাম পিওর সায়েন্স বললে সেটা ভিন্ন কথা। বাট